দাপুটের জয় ফাইনালে আরো কাছে লাহোর কালান্দার্স। মিরাজ রিশাদের একাদশের জায়গা না হলে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে টিকে থাকা লড়াই করাচি কিংসকে থামাতে হলে শুরুতে দরকার ছিল বড় উইকেট। পাওয়ার প্লে শেষ ওভারে বল হাতে আনা হয়েছিলেন সাকিব আল হাসানকে। তার প্রথম ওভার ও প্রথম 5 বলে মাত্র 4 রান দিয়ে করাচি কিংসের 2 ওপেনার। এরপর শেষ ডেলিভারিতে জেমস বিন্সকে ফিরান সাকিব। প্রথম ওভারে ভয়ঙ্কর জেমস বিন্সকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন সাকিব আল হাসান। এক ওভারে মাত্র 4 রান দিয়ে 1 উইকেট নেওয়ার পর অনেকে ভেবেছিলেন মিডল ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ, এরপরে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডার। কিন্তু তা হয়নি। সাকিবের সেই একমাত্র ওভারে শেষ হয়ে যায় তার বোলিং। আর তাতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ব্যাপক সমালোচনা। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এমন সিদ্ধান্ত ক্ষোভে ফুঁসে ওঠে ভক্তরা। দারুণ শুরু করার পরও সাকিবকে কেন ওভার করানো হয়নি সেই ব্যাখ্যা দিলেন ম্যাচ শেষে শাহিন শাহ আফ্রিদি। আমরা পুরো ম্যাচের জন্য একটা ফাস্ট বোলিং পরিকল্পনা করেছিলাম, চেষ্টা করেছি সেই কৌশলে আগাতে, তবে বাস্তবে সেটা কার্যকর হয়নি। এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সমর্থকরা। অনেকে বলছেন সাকিবের মতো অভিজ্ঞ এক স্পিনারকে বাদ রেখে ফাস্ট বোলিংয়ে জোরে দেওয়া পরিকল্পনার জন্য 190 রান হজম করতে হয়েছে তাদের। সাকিবের মতো ইকোনমিক ও উইকেট টেকনিশিয়াল স্পিনারকে মিডল ওভারে ব্যবহার করলে রান চাপে রাখা যেত। সেই সুযোগ হারিয়েছে পেসাররা। ব্যর্থ হওয়া করাচিং 190 রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পেরেছিলেন। সাকিবের মতন বলারকে দলে রেখে 1 ওভার বল করানো ম্যাচটা গিফট করে দেওয়ার মতন। বাংলাদেশি সমর্থকদের সমালোচনার মাঝে লাহোর কালান্দার্স টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু সাকিবের মতন অভিজ্ঞতার অপচয় তা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে।